আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমি দেখাবো, আমি যেহেতু এখন সৌদি আরবে আছি, তো 2 দিনের ব্লগ একসাথেই দেখাবো। আজকে আরেকটি উমরার উদ্দেশ্যে যাচ্ছি মিকাতে। তো সেই উমরাটা কিভাবে করছি সেটা থাকছে, আর পরের দিন কি কি করছি, কোথায় যাচ্ছি সবই থাকছে। বাদার জন্য এখন আসছি। মসজিদের নাম কি ভাই ভুলে যায়? জওহরানা মসজিদ। প্রায় 40 কিলোমিটার দূরে না, 30 কিলোমিটার দূরে। হারাম কি ও এই যে মসজিদটা, আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, স্টল বসানো আর কি। একদম কাঁচা খেজুর। আচ্ছা 10 সবই এক ধরনের জিনিসপত্র। মানে পানি উঠার পর উজু করছে আর কি। 30 কিলোমিটার দূরে হেরেম শরীফ থেকে, তাও অনেক মানুষ আসছে। আয়েশা মসজিদ 8-10 কিলোমিটার, তা ওখানেও মানুষের ভিড় আছে। আমরা এটাতে নতুন আসছি, একটু দেখি আসি না। এটা না, এটা না, না ওই যে এটা মনে পানির টাকা। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইয়ার যুদ্ধের পরে আর কি, ও যুদ্ধের পরে মনে আসার সময় এই মসজিদে এরহাম বাঁধতে গিয়ে দেখে যে পানি নাই, তখন এখানে থুতু ফেলছে। থুতু ফেলার পরে এই একটা পানির নিচ থেকে উঠা শুরু করছে আর কি। তো এটা কূপ ঘেরাও দিয়ে রাখছে, এই জায়গাটা কূপের মতো হয়ে গেছিল তখনকার সময়, কূপ তৈরি হয়েছিল আর কি। আর এই মসজিদে উনি নামাজ পড়ে এরাম বেঁধে তারপরে হেরেম শরীফে গেছে। মানে এখানে এরাম বাঁধছে, এরপরে মসজিদ হয়েছে, এটাই কথা। আচ্ছা, মানে মিকা হিসাবে চালু হয়েছে। রোড থেকে এসে এটা হচ্ছে মহিলাদের টয়লেট, আর ওইটা হচ্ছে পুরুষদের টয়লেট। এখানে অনেক সিরিয়াল, ইন্দোনেশিয়ানরা বেশি। মেয়েদের অজুখানা, আর এটা হচ্ছে ছেলেদের। তো আসলে উমরা করার নিয়ম তো সবাই জানি। ও মিকাতে এসে অজু করা, 2 রাকাত নফল নামাজ পড়ে উমরার নিয়ত করা, তারপরে এখান থেকে গিয়ে তাওয়াফ করা, তারপর সাই করা, তারপর চুল কাটা। এই 4টাই নিয়মই আসলে। তো এটা হচ্ছে মহিলাদের মসজিদ। এখন আমি মসজিদের ভিতরে ঢুকি। আমরা নামাজ পড়ে বের হয়েছি, আল্লাহ যদি কবুল করেন আরেকটা উমরার নিয়তে। আর এই উমরাগুলি তো নফল, আপনারা চাইলে মা বাবা, ছেলে সন্তান বা যার নামে করবেন, নিয়ত করে করলে তার উপরে সোয়াব, নিজের উপরে তো পড়বেই, তার উপরে সোয়াব পড়বে আর কি। তো আমরা এখন গাড়িতে চলে যাব। এই যে উনি এরাম বেঁধে নিয়েছে আমার হাজব্যান্ড, আর এটা হচ্ছে আমাদের বাকি ভাই, শ্রদ্ধেয় বাকি ভাই। এখানে ছোট ছোট স্টল বসেছে, খাবার, কসমেটিক্স এসে আর কি। আর এখানে বেশিরভাগই ইন্দোনেশিয়ান অনেক বেশি। তো এরাম তো বাঁধা শেষ হয়েছে, আমরা এখন যাচ্ছি মক্কার উদ্দেশ্যেই। তো যাওয়ার পথে আরেকটা দর্শনীয় স্থান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো সেই জায়গাটাতে যাচ্ছি, যেটাতে সন্ধি হয়েছে সেই জায়গাটাতেই। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়েছে। ও আচ্ছা আচ্ছা। বাম পাশে কিন্তু কিসওয়া সাবেত কিছু মাদ্রাসা, কিছু আর সামনে মনে হয় না, সামনে এটা মাদ্রাসা। কিছুর আগে একটাই আছে গিলাফের কারখানা, ওই গিলাফ ওইটাই কিসওয়া বলে। ওই যে কাবার শরীফ যে গিলাফ, কাবার শরীফ যেখানে তৈরি, কাবার শরীফ গিলাফ যেখানে তৈরি হয়, কোনটা এটা বামে নেই, বামে। হ্যাঁ ওই যে ওইটা যেখানে আমাদের দেশের ভাই যে ইয়ে পাইলো সেখানে কাজ করে। হ্যাঁ এখানে কাজ। আমরা যে মসজিদে এহরাম বেঁধেছি, ওই মসজিদ থেকে এখন এসেছি। এটা হচ্ছে আরেকটা মসজিদ। আমি একটু ঘোরাঘুরি করতেছি নামাজ পড়ে, কেউ নাই। তো এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ে করছিলেন কি যেন, তো
তো আসলে এই বিষয়টা আমার হাজব্যান্ড সুন্দর করে বুঝাই বলতে পারবে, আমি এখন ভুলে গেছি। তো এই স্থানটাই এখন একটা মসজিদ, এই মসজিদে আমরা এখন জোহরের নামাজ পড়ে নিয়েছি। আজকে হেরেম শরীফে পড়তে পারি না এই দর্শনীয় স্থানগুলি দেখার কারণে আর কি। এখান থেকে গিয়ে আমরা ইয়ে করব, উমরা করব। আমি যে সাইডে নামাজ পড়েছি এটা মহিলাদের অংশ, আর পুরুষদের অন্য সাইডে ছিল। আবার মনে করবেন না যে পুরুষ নাই কেন, তো এটা হলো মহিলাদের সাইড ছিল আর কি। এটা হচ্ছে হুদাইবিয়া নামক স্থান, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে মদিনা শরীফ থেকে হজ করার জন্য আসছিলেন, কিন্তু কাফেরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে এখানে তাঁবু টানিয়েছিলেন, অপেক্ষা করেছিলেন। এরপরে এখানে সন্ধি হয়েছিল, এখানে তাদের সাথে একটা সন্ধি করে তারপরে তিনি ফিরে গিয়েছেন। সেইবার হজ করেন নাই, এরপরে এসে হজ করেছেন। এটা হুদাইবিয়া নামক জায়গা মক্কা এবং জেদ্দার মাঝামাঝি স্থানে। এখানে একটা মসজিদ আছে আর একটা কূপ আছে, কিন্তু সেই কূপটা সরকার কোনো না কোনোভাবে কোথাও সুরক্ষিত করে রেখেছে, আমরা এটা দেখতে পারিনি। এই হুদাইবিয়া নামক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদ আরবি মদিনা শরীফ থেকে মক্কায় হজ করার জন্য যখন আসতেছিলেন, এখানে বাধাপ্রাপ্ত হয়ে কাফেরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে এখানে অপেক্ষা করেছিলেন এবং হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে প্রেরণ করেছিলেন। তখন এখানে তারা বাধাপ্রাপ্ত হয়ে কোনোভাবেই কাফেররা হজ করতে দেবে না অনড় হয়ে থাকার পর একটা সন্ধি চুক্তিতে আবদ্ধ হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সন্ধিটা এই যে পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে ইটের এই স্থাপনা, এটাকে সুরক্ষিত করে রেখেছে। এখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সাথে বুদ্ধি পরামর্শ করেছিলেন এবং সন্ধি লিখিত নাকি এখানে হয়েছিল। এটাই নাকি সেই ঐতিহাসিক স্থান। এই ঐতিহাসিক নিদর্শন পাশে এখন এটা মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজও পড়েছেন। এখানে পরবর্তীতে ইহরাম ভেঙে হজ না করে ফিরে গিয়েছিলেন। তো আমরা দ্বিতীয়বারের মতো উমরা করার জন্য রেডি হয়ে এখন আসরের নামাজের আগ দিয়ে যাচ্ছি আর কি। একটু পরে আসরের আজান দিবেন, 3টা বাজছে এখন। তো আমরা আসলে দুপুরে 1:30টার দিকে 1:45টার দিকে এসেও আর ইয়ে করিনি, তাও করি না, কারণ ওই সময় অনেক রোদ থাকে। তো একটু বাসায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে 1-1.5 ঘন্টা একটু আধা ঘন্টা রেস্টও নিয়েছি, তারপর যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, এই কারণেই অনেক মানুষ, জায়গা নাই বললে চলে। আল্লাহ জানে আজকে কিভাবে তাওয়াফ করব। আমরা নেমেই সোজা তাওয়াফে ঢুকে গিয়েছি। তো তাওয়াফ শেষ করে 7 তাওয়াফ শেষ করে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে চিহ্ন, ওই চিহ্নের ওই সাইডে 2 রাকাত নফল নামাজ পড়ে সাই করতে চলে এসেছি। এত মানুষ আসলে বলার বাহিরে। যুদ্ধ হচ্ছে, উমরা করো না। এটা হচ্ছে চাপা মারোয়া, মানুষের হাঁটা, ফাঁক নাই এমন অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া মাহমুদ মাওলা গো, সবার উমরা কবুল করো, তার সাথে সাথে আমাদের উমরাটাও কবুল করো। মাগরিবের নামাজটা এই সাফা মারওয়াতেই হয়েছে। আরও একটা তাওয়াফ করা বাকি আছে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা এভাবেই কাটলো। অনেক জায়গায় ঘুরলাম, দেখলাম,
মক্কা শরীফের নিদর্শনগুলো দেখলাম। এই যে আল্লাহর ঘরের সামনে বসে দোতলায় আমরা আজকে নামাজ পড়েছি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওগুলি দেখছেন। যে আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে এরকম সূর্য উঠতে দেখতে দেখতে এক কাপ চা খাওয়া, এটা যে কত আনন্দের আর কত ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না। আজকে এক কাপ দুধ চা করে নিয়েছি, কারণ গতকালকে মানে আরেকটা উমরা করতে গিয়ে খুব কষ্ট হয়েছে। বৃহস্পতিবার ছিল তো, অনেক মানুষ, আর হচ্ছে কি আমার একটু ফ্যাটে গ্যাস হয়েছে, যার কারণে বারবার উজু করতে হয়েছে। আর ভিতরে তো এসি প্রচুর ঠান্ডা, যার কারণে ঠান্ডা লাগছে। সবাই নামাজ পড়ে যাচ্ছে, এখন 7:30 বাজে আর কি, 7:30 মতো। খুব সুন্দর সূর্যটা। আজকে হচ্ছে 18ই নভেম্বর 2022 শুক্রবার। আজকে জুম্মা মোবারক সবাইকে। গলাটা ব্যথা করতেছিল, গলাটা ব্যথার ওষুধটা যেন এটা হচ্ছে। মেসপালা রোডে তো সবাই জানেনি অনেক কবুতর, আমি কবুতরগুলো একটু দেখাই। এই যে লাল সূর্য সুন্দরভাবে উঠে গেছে নিচ থেকে। মিষ্টি রোদে ভালোই লাগতেছে সকাল সকাল। আজকে আসলে আমাদের হয়তো তায়েফ যাওয়ার কথা, শুক্রবার জুমার নামাজ পড়ে বিকেলের দিকে আর কি। দেখা যাক কি হয়। বলতেছিল আজকে তায়েফ যাবে। আমাদের তায়েফ রিয়াদ একটু যাওয়ার ইচ্ছা আর কি। তো তায়েফ মক্কা থেকে তায়েফ বেশি দূর না, অল্প বেশি সময় লাগার কথা না, কিন্তু রিয়াদ অনেক দূরে। আজকে সব গুছিয়ে নিতে হবে, সব এলোমেলো হয়ে অগুছালো, এগুলি গুছাই ঠিকঠাক করে। যেটা আসলে তায়েফ নিয়ে যাওয়ার সেটা অল্প কিছু জিনিস নিয়ে যাবার না হয়, সবে এখানে হোটেলে আমাদের পরিচিত তো লোকজন, কোনো একটা জায়গায় রেখে যাব লাগেজগুলি। এই যে সূর্যের আলোটা একদম রুমে এসে পড়ে, খুব ভালো লাগে। কিন্তু তারপরে দামটা একটু বেশি এই হোটেলের, কারণ একদম কাছে তো। আমাদের জন্য এটা 5 স্টার হোটেল। আর যারা এই যে ক্লক টাওয়ারে আছেন, বৃন্দাবনে আছেন, তাদের চেয়ে এটা কোনো কিছুই না, কিন্তু আমাদের জন্য এটাই 5 স্টার আমি মনে করি। অনেক টাকা। মক্কার ভাইদের মহব্বত এক ভাই এই মিক্স ফ্রুটস বক্সটা দিয়ে গেছেন গত রাতে। তো আজকে শরীরটা একদম ভালো লাগতেছে না, গলা ব্যথা, জ্বর আর হচ্ছে মানে বুক ব্যথা এরকম আর কি। তো হাজব্যান্ড চলে গেছে, ওনার জেদ্দা থেকে ওনার এক নেতা এসেছেন। নেতা বলতে মানে ওনার খুব মহব্বতের, ওনার কোম্পানির চেয়ারম্যান ছিল এক সময়। তো ওনার মানে ওই ভাইয়ের বেআইন এসছেন আমেরিকা থেকে উমরা করতে। তো উনি ডাকছেন, তো এই জন্য গত রাতে মানে যেতে বলছেন, কিন্তু আমাদের শরীর খারাপ লাগছিল বিধে আমরা শুয়ে পড়ছি। তো এখন তো যেতেই হয়। ওই ভাইকে আমার হাজব্যান্ড খুব মানে শ্রদ্ধা করেন, খুব মহব্বত করেন। উনিও খুব মহব্বত করেন আমাদের সিরাজি ভাই, আমাদের সবার পছন্দের সিরাজি ভাই। তো দেখা করতে চলে গেছেন, আমি একা। এখন ওষুধ খাবো ভাবতেছি, এখান থেকে কিছু ফ্রুটস খেয়ে একটা এস খাবো। খুব মানে খারাপ লাগতেছে, এটা হলো কথা। গলা মানে ভিতরে টনসিলের ব্যথা যেটা, ওইটা গলায় আটকাচ্ছে। তো এখানে এসে আসলে ডায়েটের 12টা বেজে গেছে। ডায়েটটা আসলে কন্টিনিউ করতে পারতেছি না, কারণ এখানে অনেক এনার্জির দরকার, কারণ প্রতি বেলায় আমাদেরকে হাঁটতে হচ্ছে অনেক। এখন সব গুছিয়ে নিব, চেকিং করে এই হোটেল থেকে বের হব। তো যদিও শরীর আজকে খারাপ, তো তারপর সব কিছু গুছাই নি। আজকে শুক্রবার, জুম্মাবার আর কি। তো এখন আমি নাস্তা খাবো, গোসল করে নিয়েছি। জুম্মার সুন্নতি গোসল, আর উনি মাত্র এসছে। দেখা হয়েছে সিরাজ ভাইয়ের সাথে। ও 1 লাখ টাকা এক রাতে, মাশাআল্লাহ। পাশে ক্লক টাওয়ারের পাশে ছোট্ট একটা টাওয়ার আছে, ওই টাওয়ারে আমাদের ওই যে পরিচিত এক ভাইয়ের বেয়ে আসছে। ওনারা আমেরিকা থেকে, আমি একটু আগে বলছিলাম। তো ওনারা এক রাত গত রাত্রে ছিল, আজকে জুম্মা পড়ে চলে যাবে আর কি জেদ্দায়, হয়তো বেয়েদের বাসায় আর কি। তো এই যে ক্লক টাওয়ার এক রাত ছিল, মানে আইডিয়া নেওয়ার জন্য বলতেছি আর কি। $600 মানে 2200 রিয়াল বাংলা টাকায়। এবার রিয়াল 2200 রিয়াল কত হবে? 1 লাখ টাকার কাছাকাছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মানুষকে তৌফিক দেখ এইভাবে থাকার। তো আমার জন্য ডিম পরোটা আনছে,
নাস্তা খেয়ে নিব, যদিও ওষুধ খেয়ে নিয়েছি, ওই যে ফ্রুটস খেয়ে, ড্রাই ফ্রুটস খেয়ে। ও $600 মানে 2 রুম, $300 করে, মানে $2200-1100 রিয়েল করে। পরে আজকে জুমার নামাজ পড়তে যাচ্ছি। আর এখন ফোনের 10টা বাজে। তো যারা জুমার নামাজ পড়তে যাবেন এখানে এসে মাথায় রাখবেন 10টার ভিতরে বের হওয়ার, না হয় সব গেট বন্ধ করে দিবে একটু দেরি হলে। জুমার নামাজ পড়ে এসে আমরা রেডি হয়ে লাগেজ নামিয়ে ফেলবো, একবার এশার নামাজ পড়ে বের হবো। যে সাইড দিয়ে এই সাইড দিয়ে উঠি সব সময়, তো এই সাইড বন্ধ করে দিয়েছে 10টা বাজার আগেই, এই ফার্স্ট ক্লোজ। এখন অনেক দূর দিয়ে ঘুরে তারপরে ঢুকতে হবে। তো শুক্রবারে আসলে লোকারণ্য, এত মানুষ। শুক্রবার নিশ্চয়ই মানুষ দেশান্তর থেকে আসে, দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আসে। মতো ঢুকতে পারছি, শান্তি। অনেক দূর দিয়ে ঘুরে তারপরে এখানে আসতে হয়েছে। টাইম হচ্ছে 10টা 5 মিনিট। 10টা 5 মিনিট। হ্যাঁ, আমরা তো মানে আমরা যে পথে ঢুকে ওই পথেই যাবো, কিন্তু ঘুরেই ঢুকেছে আর কি, জুমার সুবিধা। শৃঙ্খলা আসলে এগুলা শৃঙ্খলা করে, কত পুলিশ, কত পাহারাদার। তারপরে যে ভালো ওই যে কিছুদিন আগে 1-1.5 মাস আগেও নাকি ঢুকতে দে নাই, মানে অনলাইনে করে ঢুকাইছে করোনার কারণে। হ্যাঁ, বলতেছি তো। তাহলে আমরা আল্লাহর রহমতে যে সুযোগ পাইছি, এটা হলো আল্লাহর কথা, আল্লাহর রহমত। ঘরে ঢুকতে পারছি মসজিদে। আবার জুমার আগের তাও চলছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আজকে শুক্রবার, জুম্মার দিন। আল্লাহর রহমতে আল্লাহ শক্তি দান করেছে। তা শেষ করে এই যে একদম হাতিমের পিছনে দেখা যাচ্ছে না, এই যে হাতিম দেখা যাচ্ছে, হাতিমের পেছনে আমার হাজব্যান্ড ওখানেই বসছে। তাও শেষ হয়ে গেছে আমাদের সাথেও। এরপরে এখানে আমি এসে বসছি যাতে দুজনে খুঁজে পাই আর কি। তাপমাত্রা হচ্ছে 35°.7 আর কি, অনেক রোদ। তারপর আলহামদুলিল্লাহ মনের অনেক শান্তি, অনেক তৃপ্তি লাগতেছে। জুম্মার দিন আজকে। জীবনে আসলে আমরা তো বাংলাদেশিরা জুমার নামাজ মসজিদে গিয়ে মহিলারা বিশেষ করে পড়তে পারি না। তো আল্লাহ পাক যে আল্লাহর ঘরের সামনে বসিয়ে 2 রাকাত নফল নামাজের সহিত জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন, মানে শক্তি সামর্থ্য থাকতে আর কি। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া। শক্তির সামর্থ্য বলতে আমি অর্থের মানে সামর্থ্যের কথা বলছি না, আমি শক্তির সামর্থ্য থাকার কথা বলছি। কারণ শক্তি থাকতেই এই আল্লাহর ঘরে এসে তাওয়াফ করা, নামাজ পড়া প্রত্যেকটি মুমিন মুসলমানের আমি মনে করি দরকার। বুড়ো হয়ে গেলে বা বয়স বেশি হয়ে গেলে গুনাহ হবে, মাফ হবে, এই চিন্তা থেকে, মানে অনেকেই চিন্তা করেন আগে গুনাহ করব তারপর আল্লাহর ঘরে এসে গুনাহ মাপ চেয়ে একদম পরিশুদ্ধ হয়ে যাব। এটা এক সময় থেকে আমাদের প্রচলন চিন্তা ভাবনা ছিল। তো এখন দেখি বিশ্বের আসলে বিভিন্ন রাষ্ট্র থেকে ছোট বড় সব শ্রেণীর, সব বয়সের মানুষ আসছে। তো আমাদের বাংলাদেশিদের অন্তরেও এই বুঝ আনার তৌফিক দান করুক আল্লাহ। সবাইকে সামর্থ্য দিক যে এই ঘরে আসার। বিশেষ করে অনেকের ইচ্ছা আছে কিন্তু অর্থের সামর্থ্য নাই, এই কারণে অনেকে আসতে পারতেছেন না। তো আল্লাহ আপনার ঘরের সামনে বসেই দোয়া করছি, আল্লাহ যেন সবার আশা পূর্ণ করে, সবাইকে আসার তৌফিক দান করেন। আর্থিক, শারীরিক, মানসিক সব তৌফিক আল্লাহ আপনি দান করেন, সব কিছুর ব্যবস্থা করে দেন আর কি। আল্লাহুম্মা আমিন। আর অশেষ রহমতে জুম্মার নামাজ শেষ হয়েছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি মসজিদ থেকে।
এখন খাবো, তারপরে রেডি হব একবার আসরের জন্য। তো জুমার দিন কি পরিমাণে মানুষ বের হচ্ছে, এই দিক দিয়ে এত মানুষ, তাহলে অন্যান্য গেট দিয়ে অন্যান্য জায়গায় দিয়ে কত পরিমাণে মানুষ বের হচ্ছে, এটা চিন্তা করলে আসলেই খুব অবাক লাগে। আল্লাহ যে কীভাবে এই এত মানুষকে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, খাবার ব্যবস্থা করে দিচ্ছেন খুব সহজেই, কিন্তু সবাই সব জায়গায় সুন্দরভাবেই আছেন। তো মানে অবাক লাগে। তারপরে আল্লাহর রহমত ছাড়া এটা আসলে কিছুই সম্ভব না, এত কিছু করা। তো আমরা আবারও আসরের নামাজের জন্য খেয়ে দিয়ে আবারও বেরিয়েছি। তো আসরের নামাজটা আমরা আর মসজিদের মানে একদম হারাম শরীফের ওখানে যাই না আর কি, আমরা এদিকে যে বাইরের অংশ ওখানেই পড়েছি। পড়ে এখন চলে যাচ্ছি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যেদিকে দেখিয়েছি ওই দিকে, কারণ আমাদের লাকিজগুলো যে রেখে যাব ভেবেছিলাম প্রথমে, সেটা আমরা আবার ক্যান্সেল করেছি সিদ্ধান্তটা। আমরা একবারে আমাদের সব লাকিজ নিয়ে চলে যাব তায়েফে, তায়েফ থেকে আমরা জেদ্দায় যাব, জেদ্দায় সব লাকিজ রেখে আবার মদিনায় যাব, মদিনা থেকে তারপরে আবার মক্কায় আসব। তো এই সিদ্ধান্তের কারণে আমরা এখন সব লাকিজ নিতে হয়েছে, যার কারণে আমরা গাড়ি নিয়ে ঘুরে তারপরে আর ওই দিকে যাচ্ছি, রাসূলের ঘর যেদিকে ওই দিকে যাচ্ছি হচ্ছে ওই দিক থেকে তায়েফের গাড়িগুলো ছাড়ে, তো সেই জন্যই আমরা ওই দিকে চলে যাচ্ছি। গাজার সাইডে যে রাসূলের বাড়ির পাশের জায়গাটা, ওইটাকে গাজা বলে। হ্যাঁ গাজা বলে। ওই জায়গা থেকেই তায়েফের গাড়িগুলো ছাড়ে। আমরা ওখানে তায়েফের ট্যাক্সি স্টেশনে ওখানে যাব আর কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এখানে, আজকে আমরা নামাজ এখানেই পড়ব। এই এলাকাটা কেমন একটু দেখিয়ে দিচ্ছি। এই যে লাইটগুলি জ্বলা শুরু করে দিয়েছে, মাগরিবের নামাজ শুরু হবে আর কি আর একটু পরে। এখন হচ্ছে 5টা 20 মিনিট, 5টা 20 মিনিট। এই টাইমে আমরা এখানে এশার এবং মাগরিব পড়ে তারপর এশার নামাজ পড়ে তারপর রওনা দিব, কারণ এখানে এক ওয়াক্ত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব মিলবে। তো আমরা চাচ্ছি এখন তায়েফে গিয়েও আসলে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না, রাত তো এখানে এশার নামাজ পড়ে গিয়ে একবার ওখানে গিয়ে ঘুমাবো। তো 2 ওয়াক্ত নামাজ এখানে হলো, তো এই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এখন এই গাড়িতে করে তাইফ যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে রাত 9:15। আমরা মক্কা নগরী ছেড়ে তায়েফ নগরীতে চলে যাচ্ছি রাতের অন্ধকারে আর কি। চিকন একটা সুতার মতো মনে হচ্ছে। মক্কা থেকে তায়েফ অনেক উপরে, দেখো এই যে বাতিগুলো দেখতেছো না, হ্যাঁ চিকন, এগুলো এইভাবে করে ঘুরে এটা মনে হচ্ছে সুতা। এটাকে রিং রোড বলে। আল্লাহ এই পাহাড় কেটে কেটে রোড করে আলহামদুলিল্লাহ তায়েফ গেছে। আল্লাহর নবী কিন্তু এই তায়েফে কিভাবে উঠছে আল্লাহ, এভাবে এই পাহাড়, ওই সময় তো আর গাড়ি ছিল না, পায়ে হাঁটার রাস্তা আছে, কিন্তু আমার তো কান বন্ধ হয়ে গেছে। রাত্রে তো এখন তোমাকে দেখাতে পারবো না, কিন্তু এখানে নবী যে গেছে সেই রাস্তাটা চিহ্নিত করা আছে। প্লেন ওঠার সময় যেরকম কান বন্ধ হয়ে যায় এরকম হচ্ছে। নবী হাঁটি গেছে যে সেই রাস্তাটা চিহ্নিত করা আছে, লেখা আছে তারিক আল মাসে। ও হাঁটি গেছে। আল্লাহ তুমি রহমত করো। দেখছো তাইফের মানুষেরা আল্লাহ রাসূলের কত মারা মারছে, পাথর মারছে না, কত দৌড়ানি, কত লাঞ্ছনা, কত অপমান করছে। তো আমরা এখন তায়েফ চলে যাচ্ছি। তায়েফ 2 দিন থাকবো আমাদের প্ল্যান। তো এই 2 দিনে আমাদের তায়েফ ভ্রমণটা কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে, আর আগামী ব্লগগুলোই দেখতে থাকবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।